আজ আবার নিয়ে চলে এসেছি দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি। এটা খেলে একবার খেলে মুখে লেগে থাকবে, ভুলতে পারবে না, দ্বিতীয়বার বানিয়ে আবার খেতে হবে। চলুন দেখবে। এখানে নিয়ে নিয়েছি 3খানা আলু সেদ্ধ করে, 2টো ফুলকপির টুকরো, একটা গাজর আর কিছু ধনেপাতা কুচি। এখানে নিয়ে নিয়েছি আমি একটা গ্রেটার। এইবার এগুলোকে আমি গ্রেট করে দেবো। কপিটাকে এইভাবে করে আমি গ্রেট করে নেবো। গ্রেটারটা একটু মোটা সাইজের হতে হবে, তাহলে এই যে এইরকমভাবে হবে। একটু সরু সরু হলে একদম মিহি হয়ে যাবে, ভালো হবে না। এই ডাঁটিটা আমি দেব না, শুধু ফুলটাই দেব। গাজরটা আমি গ্রেট করে নেব। আলুগুলো আমি গ্রেট করে নেব। সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। এইবার এতে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, 2 চামচ সুজি, দিয়ে দেবো 2 চামচ আতপ চালের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা কাঁচা লঙ্কা বাটাটা না দিয়ে কুচোনোও দিতে পারেন। আমি বাটাটা দিলাম। বাটাটা দিলে কি হয়, খাওয়ার সময় লঙ্কাটা মুখে পড়ে না, ভালো লাগে খেতে। সব দিয়ে এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল। সব কিছু দিয়ে মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট মতো রেখে দেওয়ার পর এই যে আমি একটু যে জল দিয়েছিলাম সেটা টেনে গেছে, যেহেতু সুজি আছে। আমি একটা ডো তৈরি করে নিয়ে হাতে একটু তেল মেখে নিলাম, নাহলে হাতে লেগে ধরবে। এইবার আমি এইখান থেকে একটু একটু নিয়ে এরকম ছোট ছোট বল তৈরি করব। এরকম সাইজের বল তৈরি করব। সবগুলো আমি একই রকম সাইজের বল তৈরি করে নিয়েছি। এবার চলে যাব আমি গ্যাসের কাছে। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে গ্যাসটা আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি বলগুলো একটা একটা করে ছাড়বো। গ্যাসটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা পুড়ে উঠবে। সব বলসগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, যেহেতু আমার পরিমাণে কম, আমি একবারেই সব বল দিয়ে দিয়েছি। এবার আমি বলগুলোকে তুলে নেব। আমার পটেটো সবজি দিয়ে বলস একদম রেডি। শীত পড়েছে, সন্ধ্যেবেলা চায়ের বা কফির সঙ্গে দারুণ লাগে খেতে, বা নিরামিষের দিনে ডালের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। নিরামিষের দিনে তো ডালের সঙ্গে খেতে কিছু না কিছু লাগে। এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে। আর চায়ের সঙ্গে কফির সঙ্গে তো কোনো কথাই হবে না। আজকে আমি এই পটেটো বলের রেসিপিটা এখানেই শেষ করলাম। আগামীতে আবার সুন্দর সুন্দর স্ন্যাক্স নিয়ে আমি চলে আসব। ততক্ষণের জন্য শীতে সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।